জর্ডানকে দালালির চরম শিক্ষা দিয়ে দিল ইসলামী বিপ্লবের দেশ ইরান। তেহরান যখন দাউ দাউ করে জ্বলছে মুসলিম দেশ হিসেবে, তখন হাত গুটিয়ে বসে আছে জর্ডান। শুধু কি তাই, মার্কিন সৈন্যদের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে দালালির সর্বোচ্চ সীমায় পৌঁছেছে পবিত্র ভূখণ্ডের এই দেশ। আর এই কারণে আরো একবার তাদের ঘায়েল করেছে ইরানি সিংহরা। সেই থাবায় রীতিমতো কাবু জর্ডান। দর্শক, মঙ্গলবার আমেরিকার অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার নামিয়েছিল ইরান। তারই জবাব হিসেবে হরমুজ প্রণালীর আশপাশে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। তাতে অবশ্য চুপ থাকেনি মোজতবা খামেনির উত্তরসূরিরা। সঙ্গে সঙ্গে প্রত্যাঘাতের বাটনে চাপ দিয়েছে ইরানের সরকারি বাহিনী। দর্শক, জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে ইরান। এই ঘাঁটিতে আমেরিকান সৈন্য ও গেম চেঞ্জার খ্যাত স্টেলথ ফাইটার F-35 মোতায়েন আছে। আর সে কারণেই সলিড ফুয়েলের মিসাইল পাঠিয়েছে ইরানি বাহিনী, যেন লক্ষ্যবস্তুতে মিসাইলটি পড়েই সব ছাই হয়ে যায়। দর্শক, এই জবাবের সত্যতা নিশ্চিত করে ইরানের বাহিনী জানিয়েছে, জর্ডানের এই ঘাঁটির 4টি গুরুত্বপূর্ণ অবকাঠামো মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে F-35 যুদ্ধ বিমানের একটি হ্যাঙ্গারও রয়েছে। এর সঙ্গে সেখানকার প্রাইমারি কমান্ড ও কন্ট্রোল সেন্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে খামেনির বাহিনী। তেহরানের সামরিক বাহিনী জানিয়েছে, পাল্টা হামলা হিসেবে এই অঞ্চলে থাকা আমেরিকার 21টি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর সঙ্গে মার্কিনীদের একটি MQ-9 ড্রোনও ভূপাতিতের দাবি করেছে তারা। আর জর্ডানের আল আজরাক ঘাঁটিতে হামলার মধ্য দিয়ে নিজেদের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে ইরানের বাহিনী। তবে দর্শক, অভিযান শেষ করার ঘোষণা দিলেও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। হুঙ্কার দিয়ে তারা বলেছে, আমেরিকা পরবর্তীতে যদি কোনো আগ্রাসন চালায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তাদের সেনারা প্রস্তুত রয়েছে। আর যদি উত্তেজনা আরো বৃদ্ধি পায় তাহলে এর পুরো দায়ভার আমেরিকাকে নিতে হবে বলেও সতর্ক করেছে তেহরান। এর আগে সোমবার হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। শাহেদ ড্রোন ব্যবহার করে কয়েক মিলিয়ন ডলারের এই হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন তারা এর জবাব দেবেন। এর কয়েক ঘন্টা পরে ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দর্শক, অ্যাপাচি হেলিকপ্টার ভেঙে পড়লেও তার ভেতরে থাকা সেনা সদস্যদের পরবর্তীতে সামুদ্রিক ড্রোন পাঠিয়ে উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে এমন ড্রোন দিয়ে সেনাদের উদ্ধারের ঘটনা এটাই প্রথম। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের উপর চালানো নতুন হামলায় টার্গেট করা হয়েছে দেশটির প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে। দর্শক, এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা যে হামলা চালিয়েছে সেটির জবাব অবশ্যই দেওয়া হবে। একই সঙ্গে মার্কিনীদের উদ্দেশ্যে আরাকচি বলেছেন, যদি নিরাপদ থাকতে চান আমাদের অঞ্চল থেকে চলে যান। এখন দেখার বিষয়, নতুন করে শুরু হওয়া এই উত্তেজনার জল কতদূর গড়ায়।